এই মুহূর্তে ভারতবর্ষে সংসদীয় রাজনীতির সবথেকে বিচক্ষণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি দেখেন, ক্রমাগত গত কয়েকটা নির্বাচনে বিজেপিকে নাস্তানাবুদ করতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সংগ্রামী দিশা এবং তার অভিজ্ঞতা, আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেটা এবং ফ্যাক্ট ড্রিভেন সংগঠন, অর্থাৎ বুথ স্তর অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় কী করছেন সেটা সামনে তথ্য আকারে দেখতে পান। সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন, আর তার আগে প্রার্থী তালিকায় বড়সড় রদবদলের ইঙ্গিত। প্রায় 100টি আসনে পরিবর্তনের সুপারিশ, তরুণ মুখের সম্ভাব্য উত্থান এবং প্রজন্মগত পালাবদলের প্রশ্ন। ঝুঁকি বনাম কৌশল, নতুনদের বাছাইয়ের মানদণ্ড, টলিউড তারকাদের ভূমিকা, এমনকি ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত সবই উঠে এসেছে আলোচনায়। দল কি অভিজ্ঞতার বদলে তারুণ্যের উপর বাজি ধরছে, নাকি এটি দীর্ঘমেয়াদী সাংগঠনিক পুনর্গঠনের অংশ? এই প্রেক্ষাপটে টিএমসির কৌশল ও অগ্রাধিকার স্পষ্ট করতে ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন টিএমসি মুখপাত্র তন্ময় ঘোষ। টিএমসি কি এই নির্বাচনে আরও তরুণ তুর্কি প্রার্থী দিচ্ছে? রিপোর্টে 100টি আসন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসকে কে পরামর্শ দিচ্ছে সেটা তো তৃণমূল কংগ্রেস জানে, সেটা নিশ্চয়ই বাইরের লোকের জানার কথা নয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যখন যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক হয়, সেই স্ট্র্যাটেজি যদি আগে থেকে বাইরে বলেই দেওয়া হয়, তাহলে আর সেই স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজি থাকে না। তবে নিশ্চিতভাবে একটা যখন স্রোত বয়ে চলে, তখন সেই স্রোতে সবসময়তেই নতুন কিছু সেই স্রোতে যোগ দেয়, তবেই সেই প্রবাহমানতাটা বজায় থাকে। সেই জন্যেই এইবারের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু মুখ নিশ্চয়ই নিয়ে আসবেন, যেখানে একদিকে অভিজ্ঞ যারা দিশা দেখাতে পারবেন, যারা দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী, যারা এতদিন ধরে রাজ্যের মাটিটা চেনেন, তারা থাকবেন, সঙ্গে নিশ্চিতভাবে তরুণ প্রজন্মের মুখও থাকবে। এই নির্বাচনে টিএমসি প্রজন্মগত পরিবর্তনের কথা বলছে, এটা কি সত্যি? না, এরকম হয় না। কোনো একটা পদ্ধতিতে আপনাদেরকে বুঝতে হয় যে বাড়িতে যখন ছেলে মেয়েরা বড় হয়, তার মানে বাবা মাকে বের করে দিলে তো সেটা পরিবার থাকে না, বাবা মা থাকে, তার সঙ্গে ছেলে মেয়েরা আস্তে আস্তে দায়িত্ব নিতে শেখে বাবা মার হাত ধরে। এইভাবেই আস্তে আস্তে সেই ছেলে মেয়েরা আবার বাবা মাতে পরিণত হয় এবং বাবা মারা দাদু ঠাকুমায় পরিণত হয় এবং আবার সেই ছেলে মেয়েদের বাচ্চারা জন্ম নেয়। এরকম করেই একটা পরিবার যদি এগিয়ে যায়, ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তারাও এইভাবেই এগোবে। এটাই সমাজের নিয়ম, সময়ের নিয়ম, কালের নিয়ম, এবং যারা এই কালের নিয়মের বাইরে গেছেন তাদের অবলুপ্তি ঘটেছে। তো তৃণমূল কংগ্রেস আগামী কয়েক দশক রাজত্ব করবে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা চাইব না আমার দলের অবলুপ্তি ঘটুক। তার ফলে এই নিয়ম, কালের নিয়ম তো মানতেই হবে। আসন্ন নির্বাচনে নতুন মুখ নেওয়া কিছুটা ঝুঁকিসম্মত, তবে তন্ময় ঘোষের মতে এই মুহূর্তে রাজনীতির সবথেকে বিচক্ষণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে বাংলায় বারংবার বিজেপিকে গোহারা হারান, এবারেও নিঃসন্দেহে তারই পুনরাবৃত্তি ঘটবে। নতুন মুখের সংখ্যা বৃদ্ধি, যাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক হতে পারেন, তাদের ঝুঁকি অনেক বেশি। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ঝুঁকি নেওয়ার কি এটা যোগ্য? এই মুহূর্তে ভারতবর্ষে সংসদীয় রাজনীতির সবথেকে বিচক্ষণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি দেখেন, ক্রমাগত গত কয়েকটা নির্বাচনে বিজেপিকে নাস্তানাবুদ করতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সংগ্রামী দিশা এবং তার অভিজ্ঞতা, আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেটা এবং ফ্যাক্ট ড্রিভেন সংগঠন, অর্থাৎ বুথ স্তর অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় কী করছেন সেটা সামনে তথ্য আকারে দেখতে পান।
তো এই দুয়ের মিশেলে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিতভাবে এতটাই শক্তিশালী করে তুলেছে, সুতরাং এখানে রিস্ক বা এরকম কোনো জিনিস আমরা অন্তত দেখতে পাচ্ছি না। উল্টো দিকে যারা প্রধান বিরোধী দল হিসাবে কাজ করছেন বিজেপির রাজনৈতিকভাবে বাংলার যে রাজনীতি তার সঙ্গে সম্পৃক্তই নয়। আমি বারবার একই কথা বলি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে যাপন, তার সঙ্গে বিজেপি সম্পৃক্ত নয়, যার ফলে চাইলেই বিজেপি বাংলা দখল করতে পারবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। একদিকে এরকম একটা শক্তিশালী সংগঠন, এরকম একটা বিচক্ষণ মুখ, যাকে সারা বাংলার মানুষ চেনেন এবং যিনি বাংলার প্রত্যেকটা মানুষকে চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও একটা প্রত্যন্ত গ্রামের চায়ের দোকানের লোকটিকেও নামে চেনেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে এত শক্তিশালী করে গড়ে তুলেছেন যেটা বলছিলাম, যে বুথ অবধি তিনি কিন্তু প্রতিনিয়ত নজর রাখতে পারছেন, ফ্যাক্ট অ্যান্ড ডেটা। তো যার ফলে এই শক্তিশালী সংগঠনের উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপির ছত্রভঙ্গ একটা সংগঠন, মুখ নেই, দিশা নেই, তারা আগামীকাল ভোটারদের কাছে কি নিয়ে যাবে সেটা নিয়েই কনফিউজড। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে গোবলীয় যে রাজনীতি সেটা পশ্চিমবাংলায় রেপ্লিকেট করা যায় না, যার ফলে আর বিজেপির এত কিছু বলে দিল তো তারা সাবধান হয়ে যাবে। সুতরাং আমি সব বলতে চাই না, কিন্তু দিনের শেষে এখানে আমার মনেই হয় না যে 2026-এর নির্বাচনে বিজেপি কোনো ফ্যাক্টর হবে। প্লাস তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরা তৈরি করেছেন এসআইআর নিয়ে যেভাবে বিজেপি ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার মানুষের উপর হেনস্থা করেছেন। বাংলার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, এটা মাথায় রাখতে হবে। ইতিহাস একটু জানতে হবে যে বাঙালিরা কি, বাংলা কাকে মানে চায়, বাঙালিদের মনস্তত্ত্ব কী। সেই জায়গা থেকে দাঁড়ালে এটা বুঝতে হবে যে বাঙালিদেরকে যেভাবে ক্রমাগত হেনস্থা করা হয়েছে একদিক থেকে, অন্য দিক থেকে বাঙালি জাতিসত্তায় আঘাত করা হয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালি হওয়ার জন্যে তাদেরকে মারা হয়েছে, জেলে ভরা হয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে পরিমণ্ডল বিজেপি তৈরি করেছে, সেই পরিমণ্ডলে দাঁড়িয়ে বাঙালি যখন স্ট্যান্ড নেবে, সেখানে তো ঝড়ের মধ্যে উড়ে যাবে বিজেপি থাকবে না। আমি বারবার বলি 2026-এর নির্বাচনের পরে বিজেপি বাংলায় অস্তিত্বহীন হয়ে পড়বে, কারণ বিজেপি শুধুমাত্র বাংলার একটা রূপকে নিয়ে বোধহয় তারা চিন্তা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, তারা সাম্যের কথা বলেন, তারা প্রেমের কথা বলেন, তারা ভালোবাসার কথা বলেন, সেটা বাঙালি। আমরা প্রেম ভালোবাসার কথা বলি, কিন্তু উল্টো দিকে এই বাংলা আবার নেতাজি সুভাষ বোসের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, বারিন ঘোষের বাংলা, কানাইলাল দত্তের বাংলা। এই বাংলাতে ব্রিটিশরা থাকতে পারেনি, আর তাদের দালালরা কি থাকবে? তাহলে আমরা কি নতুন তরুণ প্রার্থীর তালিকা ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেকের মন্ত্রিসভার তালিকা বিবেচনা করতে পারি? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা চাই উনি থাকবেন আমাদের সঙ্গে, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি এই বয়সেও যতটা হাঁটতে পারেন, আমি হাঁপিয়ে পড়ি। কিছুদিন আগেই একটা মিছিল, 10 কিলোমিটারের একটা মিছিল ছিল, উনি অবলীলাক্রমে হাঁটার পরে বললে, কী হলো, তোমরা হাঁপিয়ে গেছো? মানে এই যা টেনাসিটি এই বয়সে, তো তিনি থাকবেন, তিনি আছেন, এটাতে কোথাও কোনো সমস্যা নেই। নিশ্চিতভাবে পরবর্তী প্রজন্মের মুখ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, সেখানে পরবর্তী মুখ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। এবং আমি আবার বারবার একই জিনিস বলছি যে সময়ের নিয়মে, কালের নিয়মে এটাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, এটাই ভবিতব্য। আমরা বারবার দেখেছি যে চলচ্চিত্র তারকা, ধারাবাহিক শিল্পী, গায়করা রাজনীতিকে পূর্ণকালীন পেশা হিসেবে নেন না, এবং ভোটাররা অর্ধকালীন রাজনীতিবিদদের দ্বারা হতাশ হন। তাহলে কি তৃণমূল কংগ্রেস টলিউডের লোকদের টিকিট দেওয়া এড়িয়ে চলবে এইবার? দেখুন, প্রত্যেকটা বিষয়ই যে টিকিট রিলেটেড, এটার ক্ষমতা তো আমার নেই, আমার সেই অধিকারের মধ্যেও পড়ে না কে টিকিট পাবেন কে পাবেন না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন,
দলের পরামর্শদাতা যারা আছেন তারা গ্রাউন্ড সার্ভে করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মতো করে তথ্য নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তথ্য নিচ্ছেন, আমরাও বিভিন্ন জায়গায় যতটা পারছি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটুকু বলতে পারি, প্রত্যেকটা বিধায়ক, বর্তমান বিধায়ক যারা আছেন তাদের কাজের খতিয়ান হিসেব নিকেশ করে দেখে নেওয়া হচ্ছে। যারা মানুষের সঙ্গে থাকবেন, যারা মানুষের সঙ্গে ছিলেন, তারাই তৃণমূলের মুখ হবেন, সেটাই স্বাভাবিক। এরকম মুখ নিশ্চয় হবেন না যারা মানুষের সঙ্গে নেই বা মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন না, সেরকম মুখ তৃণমূল কংগ্রেসে প্রার্থী হবেন বলে আমি মনে করি না।